নমস্কার, কণিকাস ডেলি লাইফ আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে যাচ্ছি শিশু গ্রামে। একই রাস্তায় আমরা দুবার যাচ্ছি, কারণ দুদিনে আমরা কিভাবে প্রকৃতিকে উপভোগ করেছি বা প্রকৃতি আমাদেরকে কি দিয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমাদের সঙ্গে, আপনারা আমাদের সঙ্গে থাকুন আর সমস্ত ভিডিওটা পুরোটা দেখুন। ওই যে সামনে দূরে দেখতে পাচ্ছেন বরফের চাদরে ঘেরা পাহাড়। পাহাড়টি কত সুন্দর দেখতে লাগছে। এই যে বরফে ঘেরা পাহাড় দেখলে মনটা যেন কোথায় হারিয়ে যায়, কোনো ঠিকানা থাকে না। যত আমাদের গাড়িটা ছুটে চলেছে তত মনে হচ্ছে আমরা খুব পাহাড়ের কাছাকাছি চলে যাচ্ছি। আর বেড়াতে আসলে একটা বেশ মজার জিনিস হয়, সেটা হয়তো সবার সঙ্গেই হয়, আমাদের সঙ্গেও এটা সবসময় হয়ে থাকে। কারণ বেড়াতে আসলে কি বার কি তারিখ কিছুই মনে থাকে না, হয় ফোন দেখতে হয়, নাহলে সাথে সঙ্গীদের জিজ্ঞেস করতে হয়। ওই যে দেখুন শুকনো পাহাড়ের মধ্যে কিভাবে ঝর্ণা ঝরে চলেছে, সত্যি একটা খুব সুন্দর জিনিস। এই রকম ব্যাপার কার কার সাথে হয়েছে প্লিজ তারা কমেন্টে অবশ্যই বলবেন। যতবারই এদিক ওদিক তাকাই না কেন, চোখটা কিন্তু ঠিক ওই পাহাড়ের দিকে গিয়েই আটকে যায়। দেখুন, এটা হলো সোলাং ভ্যালি। আগের দিন আপনাদেরকে দেখিয়েছি যে বৃষ্টির মধ্যে সোলাং ভ্যালিটা কেমন দেখতে ছিল, কোনো দোকানপাটই খোলা ছিল না। আজকে বৃষ্টি পড়ছে না, তাই কিছু দোকানপাট খোলা দেখা যাচ্ছে, কিছু লোকজনকেও আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এবার আস্তে আস্তে অটন টানেলের দিকে আগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাবেন যে কত সুন্দর একটা দৃশ্য। আগের দিন আমরা কি দেখেছি আর আজকে আমরা কি দেখছি, সত্যি চোখে না দেখলে কিন্তু বিশ্বাসই করা যায় না। এই যে আমরা ধীরে ধীরে অটল টানেলের দিকে এগিয়ে আসছি, আর পাহাড়টাকে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। নিচে দেখুন কত টেন্ট করা আছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা অটল টানেলের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন এই যে অটল টানেলের গেট, আমরা ধীরে ধীরে অটল টানেলের গেটটা পার করে টানেলের ভেতরে ঢুকে যাব। সত্যি পাহাড়ের ভেতরে যে এত সুন্দর একটা টানেল তৈরি করেছে, যেটা চোখে না দেখলে কিন্তু বিশ্বাসই করা যাবে না, একদম অবিশ্বাস্য একদম ব্যাপার। আজকে আমরা একদম অন্যরকম দৃশ্য দেখলাম, যেটা দেখে সবার মনটা খারাপ হয়ে গেল। বিশেষ করে মেয়ে দুটো তো কান্না শুরু করে দিল, কারণ আগের দিন আমরা অটল টানেল থেকে বেরিয়েই স্নোফল, বরফ, কত কিছু দেখতে পেয়েছিলাম, আর আজকে কিন্তু সব শুকনো। সত্যি প্রকৃতির এমন অপরূপ লীলা কেউ বুঝতে পারবে না। इसको बोलते ग्लेशियर। ये देखो जो बीच रास्ता, जो बीच रास्ता बन जाता ना। সত্যি প্রকৃতি যে এমন অপরূপ লীলা কেউ বুঝতে পারবে না। প্রকৃতি যে কখন কী রূপ দেখাবে তা বোঝার সাধ্য আমাদের নেই। রাস্তার দুপাশে দেখুন কত সুন্দর বরফ জমে পাঁচিলের মতো হয়ে গেছে। কিছু কিছু জায়গায় বরফ গলে রাস্তা ভিজে গেছে, আর পাহাড়ের উপরের বরফগুলো কত সুন্দর দেখতে লাগছে। যেদিকেই তাকাচ্ছি সেদিকে শুধু সাদা সাদা বরফ দেখতে পাচ্ছি। সত্যি এত ভালো লাগছে বলে বোঝানো যাবে না। চারিদিকে শুধু বরফে ঘেরা পাহাড়। এই সব দৃশ্যগুলোই কিন্তু স্মৃতির খাতায় লেখা থাকবে। মাঝে মধ্যে যখন এগুলো মনে পড়বে, সত্যিই কিন্তু তখন মনটা খুব ভালো হয়ে যাবে। এই যে বরফের চাইগুলো ভেঙে ভেঙে পড়েছে। এই চলে এলাম কিছুটা খারাপ রাস্তা।
এখানে একটু আমাদের যেতে কষ্ট হচ্ছিল, কিন্তু আমাদের ড্রাইভার দাদা খুব সাবধানে গাড়িটা চালাচ্ছিল। এখানে যেমন ভেঙেও যাচ্ছে আর সঙ্গে সঙ্গে কিন্তু রাস্তাগুলো তৈরি হয়ে যাচ্ছে। এখানে কিন্তু রাস্তা খারাপ হয়ে বেশি দিন পড়ে থাকে না। এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস। দেখুন কত সাবধানে সব গাড়িগুলো পার হচ্ছে। এবার আমরা আমাদের গাড়িটাকে ছুটিয়ে নিয়ে চলে যাচ্ছি শিশুগ্রামের দিকে। কত সুন্দর রাস্তা আর দুপাশে সারি সারি কত গাছ, দেখে মনে হচ্ছে যে গাছগুলো আমাদের ডাকছে। সত্যি গাছগুলোকে দেখলে তাই মনে হয়। দেখুন পাশে নদী। আমরা এখন এসেছি শিশুর একটু নিচে। এখানে শিশু গ্রাম আছে, ওটা দেখাচ্ছি আপনাদেরকে। সবাই আমরা ঘুরছি এখন। এই নিচে আগে পুরো বরফ ছিল আগের দিন, আমরা এটা পরের দিন এসেছি। পুরোটা দেখাচ্ছি দেখুন। এখানে কি আছে? ও জিপ লাইন এটা? না 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 বাবা, ছিঁড়ে মিলে যাবে। একটাই তার জুতো পরতে হবে। না নাও পড়তে পারো, নাও পড়তে পারো। আমার কর্তামশাই জিপ লাইন করতে চাইছিল, কিন্তু আমি বারণ করলাম, কারণ একটা তারের সাহায্যে নদীর এক পার থেকে আর এক পারে যেতে হবে। আমার খুবই ভয় লাগছিল, সেই জন্য কর্তামশাইকে বারণ করে দিলাম যে ঘুরতে এসেছো, সুন্দরভাবে আবার বাড়ি ফিরে চলো, এইসব জিপ লাইন করার কোনো দরকার নেই। দেখুন দূর থেকে কত সুন্দর লাগছে, শুধু সাদা বরফ আর বরফ। পাহাড়ের গায়ে মাঝে মধ্যে কালো দেখা যাচ্ছে, এত সুন্দর দেখতে লাগছে। নিচ থেকে আর পেছনে পুরো পাহাড়, হাত পা সব জমে যাচ্ছে। এত ঠান্ডা লাগছে, হাত পা একদম জমে যাচ্ছে। আমরা গ্লাসটা পরে আসিনি, গাড়িতেই রয়ে গেছে। পকেটের মধ্যে হাতটা ঢুকিয়ে রাখছি। এই যে পেছনে সব ড্রেস ভাড়া করে করতে হচ্ছে। এই যে সব এখানকার জুতো ভাড়া পাওয়া যায়। এই জুতোগুলো পরে যেতে হয় বরফের মধ্যে। এই যে এগুলো সব বরফ। ভেঙে ভেঙে পড়ছে। কি দাদা, কি ব্যাগে হচ্ছে নাকি? সেটাই তো মনে হচ্ছে। হাতে লেগে যাবে, হাতে লেগে যাবে। শিশুগ্রামের আর একটা সাইডে আমরা চলে এলাম। এই পাশটাও ছিল কিন্তু খুব সুন্দর। এখানে আমরা সবাই সেলফি তুললাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এখানে একটা লেক ছিল। পাহাড়ের কোলে এত সুন্দর লেক দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এটা হচ্ছে একটা লেক। লেকটা বরফে জমে গেছে একদম জল। এই যে মেয়ে পা দিয়ে, এই আস্তে। এই দেখুন একদম পুরো এই যে পুরো গাছ। বেশি ওদিকে যেও না, আবার পুরো কাছের মতো। হাত কেটে যাবে কিন্তু, হাত কেটে যাবে এগুলো। এ না নাকি হাত কেটে যাবে, ধার আছে এগুলো। হ্যাঁ তুলছি।
শিশুগ্রাম ছেড়ে আমরা সামনের দিকে অনেকটা আগিয়ে আসলাম। আমরা একটা জায়গা খুঁজছিলাম যেখানে একটু বরফ থাকবে আর মেয়ে দুটো একটু নাচ গান করতে পারবে। দেখুন আমরা খুব সুন্দর একটি জায়গা দেখতে পেলাম। ওখানে গাড়ি থেকে নেমে মেয়ে দুটো একটু নাচ গান করলো, বেশ ভালোই লাগছে। খুব সুন্দর জায়গাটা পাওয়াতে মেয়ে দুটো মনের আনন্দে বেশ নাচ গান করছে। এই যে বরফের ওপরে নাচ গান করলো, এটাও কম পাওনা না। ওদের এই সব কিন্তু ওদের স্মৃতিতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকবে। বেরিয়ে আসার পরও কিন্তু বরফের ওপরে তাদের এই নাচ গান নিয়ে কত আলোচনা করবে, আর আমরা বড়রা তাদের কথা মন দিয়ে শুনবো। সত্যি এইসব আনন্দের জন্য ওদের বাবাদের অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তারাই তো সব কিছুর আয়োজন করেছে। কাজের ফাঁকে ফাঁকে সব রকম ব্যবস্থা ওরা করে রেখেছে যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। আর দেখুন কত সুন্দরভাবে ওরা নাচ গান করছে। সত্যি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। নিচে বরফ, ওপরে বরফ, তার উপরে ওরা নাচ গান করছে। ওরা বরফের জন্য খুব কিন্তু চেঁচামেচি করছিল যে আমরা কখন বরফ হাতে ছোবো, বরফ নিয়ে আমরা খেলা করব। সত্যি ওদের মনের আশাটা পূরণ হলো। ওরা বাড়িতে ফিরে ওদের বন্ধুদের সঙ্গে নিশ্চয়ই গল্প করবে, স্কুলে গিয়ে গল্প করবে যে আমরা বরফের উপরে নাচ গান করেছি। আর পাশেই দেখুন নদীর জল, কত জোরে নদীর স্রোত বয়ে চলেছে। আজকের এই ব্লগটি এখানে শেষ করলাম। ব্লগটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। পরে দেখা হবে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ব্লগটিকে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পরে দেখা হবে। থ্যাংক ইউ।